নতুন সপ্তাহে স্বাগত। আর আমরা যখন আজকের আরাধনায় যাই, যখন আমরা ঈশ্বরের সেই গৃহে এসেছি, তখন আমরা নিজেকে শান্ত করি। আর আমি রিকোয়েস্ট করবো অপর্ণাদিকে স্টার্টিং প্রেয়ারের জন্য। आशा प्रार्थना है। प्यारे महान परमेश्वर पिता, आपको धन्यवाद देते हैं आज के दिन के लिए प्रभु यीशु मसीह। धन्यवाद देते पिता परमेश्वर, आपने प्रभु हम सबको बुलाया पिता परमेश्वर। धन्यवाद देते पिता परमेश्वर, जितने जन प्रभु आपके नाम से प्रभु यहाँ तक किया है पिता प्रभु, उनका भरपूर से आशीष दे पिता परमेश्वर। यीशु प्रार्थना करते पिता आज के सभा के लिए पिता प्रभु यीशु मसीह। अभी प्रभु वर्शिप होने वाला है पिता परमेश्वर। प्रभु पर प्रार्थना करते पिता प्रभु, जो अगुवाई कर उनको आशीष दे पिता, जो गाना गा रहे हैं उनको आशीष दे पिता परमेश्वर, जो बजा रहे हैं उनको भी आशीष दे पिता खुदा यीशु मसीह। सभी को पिता प्रभु अच्छे रीति से प्रभु सब कुछ हो पाए पिता, आनंद से खुशी से प्रभु आपके महिमा कर पाए पिता प्रभु यीशु मसीह। प्रार्थना करते प्रभु यीशु मसीह, जो वचन देंगे उनको भी आशीष कर पिता प्रभु यीशु मसीह, ताकि पिता जितने जो वचन सुनेंगे पिता प्रभु वो आशीष को लेके जाए पिता खुदावन यीशु मसीह। इन बारे में उनको अच्छा रख पिता परमेश्वर। धन्यवाद पिता, जो कष्ट पे है पिता उनको लेके आप प्रभु यीशु मसीह। सारे आदर सारे महिमा प्रभु आपको देते, प्रार्थना यीशु के नाम से चाहते हैं, आमीन आमीन। আমরা যখন ঈশ্বরের গৃহে আসি তখন তাকে ধন্যবাদ দিয়ে আমাদের সেই বর্ষিপ শুরু করি। प्रभु का धन्यवाद करूंगा, उसके संगति में सदा रहूंगा। साथ चलूंगा मैं, जय जरूर पाऊंगा। साथ चलूंगा मैं, जय जरूर पाऊंगा। प्रभु का धन्यवाद करूंगा। नारे
বাংলা গান করব, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। তুমি দিয়াছে আমার উপকার, করো তার নামের জয় জয়কার। তুমি দিয়াছে আমার উপকার, করো তার নামের জয় জয়কার। প্রভু ঈশ্বর স্বয়ং মহান পবিত্র, আনন্দে করো তার বন্দনা। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। ক্ষমা করে তোমার সকল পাপ, শুদ্ধ করে আমার সব রোগ। ক্ষমা করে তোমার সকল পাপ, শুদ্ধ করে আমার সব রোগ। বিপদে মুক্ত করে আমার প্রাণ, বিপদে মুক্ত করে আমার প্রাণ, বিপদে মুক্ত করে আমার প্রাণ। করুণার মুকুট করে আমার প্রাণ, তুমি যে তুমি তারাতে সরো। প্রভুকে দিবামান ভক্তিমান, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। প্রভুর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ। स्तुति आराधना ऊपर जाती है, आशीष देकर नीचे आती है। स्तुति आराधना ऊपर जाती है, आशीष देकर नीचे आती है। प्रभु हमारा इतना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा इतना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया हालेलुया हालेलुया। বসে আছে সবাই, তুমি উঠে দাঁড়াও। গানটা একটু বসে বসে করার মতো নয়, আমি বলতে ভুলে গেছি। প্লিজ সবাই একবার উঠে দাঁড়াই, আবার গানটা আমরা রিপিট করবো।
রহস্যময় আহ্বান করি। চোখ বন্ধ করি, আসুন আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি এবং ঈশ্বরের কাছে আমরা চাই এই গানের মাধ্যমে যার যা কষ্ট দুঃখ যা আছে পিতা ঈশ্বর তার সম্পূর্ণভাবে সুস্থ করুন পিতা। চলো। तुझसे
উপস্থিতি আমরা উপলব্ধি করেছি, আর যারা উপলব্ধি করিনি তারা আরো প্রেয়ার করি, আরো সেই তার আরাধনায় আমরা মগ্ন থাকি, যেন সেই উপস্থিতি আমরা আরো উপভোগ করতে পারি, কারণ সেই উপস্থিতির মতো সুন্দর আর মধুর আর কিছু হয় না, যেটা আমরা পৃথিবীতে কখনো পেতে পারি না। সেই উপস্থিতি আমরা অনুভব করলাম। ধন্যবাদ ঈশ্বরকে, আর ধন্যবাদ দিই ও শিবকে তার মন মতো পরিচালনা করার জন্য। ধন্যবাদকে আমরা যখন আগে যাই ও শিবের থেকে, তখন প্রত্যেকে যেন তিনি আশীর্বাদ করেন, আর সেই যিশুর নামে আমরা আশীর্বাদ। আজকে আমি যে বাক্যটা বলবো, যারা আলিপুরে গেছিল তারা কি শুনেছে, তো এখানে বলা হয়নি, তাই আমি ভাবলাম যে আজকে এখানে এটা বলবো। সেটা হচ্ছে আলিপুরে যে থিমটা ছিল সেটা হচ্ছে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। সেই বিষয় নিয়ে আমি বলবো, বেশিক্ষণ টাইম নেব না। ঈশ্বর বলছেন যে আমাদেরকে সাহসী জীবনযাপন করতে। আমরা জানি, আমরা যেহেতু মানুষ, আমাদের প্রত্যেকের জীবনে আমাদের ভয় আছে, এটা আমরা অস্বীকার কেউ করতে পারি না। আমাদের জীবনে ভয় আমাদের আছে, কিন্তু আমরা যদি ঈশ্বরের বাক্য থেকে দেখি, যদি কেউ আমাকে পড়ে দেয় জিরোমিও 1:8, যে পাবে সেই করবে। तू उनके मुंह को देखकर मत डर, क्योंकि तुझे छुड़ाने के लिए मैं तेरे साथ हूँ, यहोवा की यही वाणी है। আমেন। বাংলায় কেউ পড়ে তো 1:8 পড়লি তো? উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদা প্রভু করেন। আমেন। ঈশ্বরের বাক্যে লেখা আছে, তিনি আমাদেরকে বলছে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে রক্ষা করবেন। আজকে অনেকেই ভয়ে জীবনযাপন করছে, কিন্তু ঈশ্বর চান আমরা যেন সাহসী জীবনযাপন করি। এই মানব জীবনে আপনার যে বিনাশকারী চিন্তা আপনাকে অসুস্থ করে যাচ্ছে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন আপনার এই চিন্তা। তাই আমি বলতে চাই, আমরা চিন্তা করব না, আমাদের সাথে ঈশ্বর আছে। আর যখন আমরা নতুন কিছু ভাবি করব, আমরা চিন্তা ভাবনা করি, তখনই আমাদের জীবনে কি হয় না কোনো সমস্যা দেখা দেয়, যাতে আমরা সেটাতে সফল না হতে পারি। আর সেই সমস্যা আমাদের জীবনে নিয়ে আসে শয়তান। সেই সমস্যা যাতে আমরা ও করে দেয়, যাতে আমরা সেই জিনিসটাতে এগিয়ে যেতে না পারি, এটা ওর কাজ। তাই ঈশ্বর বলছে যে তোমরা ভয় পেও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমরা অনেক সময় মন্দ শক্তিকে ভয় পাই, কিন্তু আমরা ভয় করব না, কারণ ঈশ্বরেরও কিন্তু পরীক্ষা নিয়েছিল শয়তান, ঈশ্বরকেও ছেড়ে দেয়নি। কারণ যিশুর যখন পরীক্ষা নিয়েছিল, তখন কিন্তু যিশু কিন্তু ভয়তে পালিয়ে যায়নি, সে মুখোমুখি হয়েছিল, সে ভয় পায়নি। আর আমরা তারই সন্তান। আমি বলতে চাই, আমরা এখানে অনেকেই মসির কথা জানি। যখন ঈশ্বর মসিকে বলছিল যে মিশর থেকে ইসরায়েল জাতিকে বার করে নিয়ে আসার জন্য, তখন মসি একটু ভয় পেয়েছিল, আর মসি বলছিল আমি পারবো না, আমি কি করে নেতৃত্ব দেব, আমি তো কোনো যাজক নয়, আমি তো কোনো নেতা নয়। তারপর বলছে আমি তো তোতলা, আমি তো ঠিক করে কথা বলতে পারি না, অনেক কিছু বলছিল। তখন ঈশ্বর মসিকে বলল যে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার মুখকে আমি সৃষ্টি করেছি, তুমি ভয় পাবে না, তুমি যাও। এবং তখন মসি কি করলো, মিশরে গেল এবং ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য। আর 40 বছর ধরে ঈশ্বর ইসরায়েলকে দেখাশোনা করেছিল, তাদের খাওয়া দাওয়া, তাদের জামা কাপড় এবং পাথর থেকে সেই জলও তাদেরকে দিয়েছিল, সেই মরুভূমি। কারণ ঈশ্বরের কাছে কোনো কাজই কঠিন নয়। আর যখন অন্ধকার হয়ে যেত, তখন ঈশ্বর কি করত, আগুন স্বরূপ আলো দিত তাদেরকে, অর্থাৎ অগ্নি স্তম্ভ রূপে, যাতে তারা দেখতে পায়। আবার দিনের বেলা যদি আমরা দেখি, যখন ইসরায়েল জাতিকে নিয়ে যখন সমুদ্রের পাড়ে
যখন ওই লোহিত সাগরের ওখানে যখন তাম্বু খাটিয়েছিল, তখন সেই ফোরন রাজা তার দলবল নিয়ে আসছিল, ভেবেছিল তাদেরকে আক্রমণ করবে। আর ঠিক সেই সময় ঈশ্বর কি করেছিল না, মেঘ রূপে, মেঘ হয়ে কি করেছিল, মেঘ স্তম্ভ রূপে তাদেরকে ঢেকে দিয়েছিল, যাতে তাদেরকে ফোরন রাজাদের দল দেখতে না পারে এবং তাদের গায়ে রোদ্দুরও না লাগে। সেই জন্য সে মেঘ স্তম্ভ রূপে তাদের কাছে দাঁড়িয়েছিল। তাহলে সেই ঈশ্বর আমাদের জন্য কত চিন্তা করে, তাই না? তাহলে আমরা ভয় পাবো না, কারণ ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছে। আর সেই সময় তখন তাদের কাছে কোনো ডক্টরও ছিল না, কোনো ওষুধও ছিল না, কিছু ছিল না। ওদের সাথে কি ছিল? ঈশ্বর ছিল। ঈশ্বর তাদেরকে সুস্থ রেখেছিলেন, ঈশ্বর তাদেরকে ভালো রেখেছিলেন। আর এই জন্যই আমি বলতে চাই, সেই ঈশ্বর, সেই মসির ঈশ্বর, সেই ইসরায়েলের ঈশ্বর, আর তিনি আমাদেরও ঈশ্বর। তিনি যদি মসিকে রক্ষা করতে পারেন, তিনি যদি ইসরায়েল জাতিকে রক্ষা করতে পারেন, তিনি আমাদেরও রক্ষা করতে পারেন। তাহলে আমরা ভয় পাবো না। আমরা যদি গীত সংহিতা 118:6 অধ্যায় আমরা পড়ি, গীত সংহিতা 118:6। यहोवा मेरी और है, मैं न डरूंगा, मनुष्य मेरा क्या कर सकता है। আমেন। आमीन। সদাপ্রভু আমার সক্ষম, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে। আমেন। आमीन। সদা প্রভু আমার শপথ, মানুষ আমাকে কি করতে পারে, তাই না? মানুষ আপনাকে ছেড়ে দিতে পারে, কিন্তু ঈশ্বর কখনো আপনাকে ছাড়বে না, কারণ ঈশ্বর বলেছে যে ঈশ্বর আপনাকে কখনো ছাড়বে না, ঈশ্বর আপনাকে কখনো ত্যাগ করবে না। হালেলুয়া। আমেন। অনেক সময় মানুষ হয়তো আপনাকে নিচু চোখে দেখতে পারে, নিচে নামিয়ে দিতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্যে বলছে যে ঈশ্বর আপনাকে উপরে তুলবে, ঈশ্বর আপনাকে সেই সিংহাসন দেবে, তাই না? মানুষ না, ঈশ্বর দেবে, তাই না? তাই আমরা কখনো মানুষকে ভয় করব না, কারণ ঈশ্বরের বাক্য আমরা জানি সত্য, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছে আমাদেরকে। আমরা যদি দেখি, যখন যিশু নৌকার মধ্যে ঘুমাচ্ছিল, এটা আমরা সবাই জানি, তখন ঝড় উঠেছিল, তাই না? এই গল্পটা আমরা সবাই জানি না? আর তখন ওই নৌকা ঈশ্বরের শিষ্যরা ছিল, আর ওরা ভয় পেয়ে গেছিল, বলছে প্রভু তুমি ঘুমাচ্ছ। তখন ঈশ্বর বলছে, ও অল্প বিশ্বাসী তোমরা ভয় পেয়ে গেছো, কারণ সেই নৌকায় কে আছে? ঈশ্বর আছে, তাই না? তাই হয়তো আমাদের জীবনে এরকম ঝড় আসতে পারে, আসতেই পারে। যখন আমাদের জীবনে অনেক ঝড় আসবে, তখন আমরা আনন্দ করব, কারণ তখন আমরা জানবো যে আমাদের নৌকায় ঈশ্বর আছে। সেটা আপনার অসুস্থতা হতে পারে, সেটা আপনার পরিবারের অশান্তি হতে পারে, আপনার কর্মক্ষেত্রে হতে পারে, মানসিক ভাবে হতে পারে, সমস্ত বিষয় হতে পারে, কিন্তু আপনি ভয় পাবেন না, কারণ আপনার নৌকা কে আছে? যিশু আছে। হালেলুয়া। আপনার নৌকায় যিশু আছে, তাই ভয় পাবো না। আমি কয়েকটা পয়েন্ট আমি দিয়েছি, আমরা যাতে ভয় না পাই। আমরা সবাই ওটা জানি, আমরা কমন, কিন্তু আমি একটা একটা করে ওই পড়বো বাক্য, আর আমি কয়েকটা 4-5টা পয়েন্ট দিয়েছি, সেটা আমি বলতে চাই আপনাদের কাছে। যিশায় 41:8। हे मेरे दास इस्राएल, हे मेरे चुने हुए याकूब, हे मेरे प्रेमी इब्राहिम के वंश। আমেন। आमीन। ঈশ্বরের বাক্যে লেখা, কিন্তু হে আমার দাস ইসরায়েল, আমার মনোনীত যাকব, আমার বন্ধু। আমেন। ঈশ্বর এখানে বলতে চেয়েছে যে ঈশ্বর আমাদেরকে কি করেছে না, মনোনীত করেছে, তাই না? সেই যাকবকে মনোনীত করেছে, অর্থাৎ ঈশ্বর যাকবের কথা বলেছে, মানে ঈশ্বর তার নিজের জাতির কথা বলেছে, ঈশ্বর তার নিজের জাতির কথা বলেছে, তিনি আমাদেরকে মনোনীত করেছে। তাই আমরা ভয় পাবো না, কারণ যখন ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, নিশ্চয়ই কোনো পরিকল্পনা তিনি আমাদের জন্য রেখেছে, কারণ ঈশ্বর সব সময় আমাদের জন্য
ভালো পরিকল্পনাই রাখে। তাই ঈশ্বরের আমরা মনোনীত সন্তান। তাই আমাদের জীবনে যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, বেদনা আসুক না কেন, আমরা ভয় করব না, কারণ ঈশ্বর আমাদেরকে ডেকেছে যাতে আমরা ঈশ্বরের নিজের সন্তান হতে পারি। হালেলুয়া। দ্বিতীয় পয়েন্ট আমি দেখব 41:9। জি স্যার। আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি, পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি, তুমি আমার দাস, আমি তোমাকে মনোনীত করিয়াছি, দূর করি না। আমেন। আমেন। কত সুন্দর বাক্য বলছে, আমি তোমাকে মনোনীত করিয়াছি, দূর করি নাই। তাই না? আমাদের জীবনে অনেক দুর্বলতা রয়েছে, কারণ আমরা মানুষ, আমরা পাপ করছি এবং অনেক অন্ধকার জগতের সাথে মিশে যাচ্ছি, অনেক অধার্মিকতা আমাদের জীবনে রয়েছে, কিন্তু ঈশ্বর হচ্ছে পবিত্র, ন্যায়পরায়ণ। তিনি ধার্মিক। তিনি ধার্মিক হয়েও আমাদের মতন পাপীকে জগৎ থেকে ডেকে এনেছে, দূরে ঠেলে ফেলে দেয়নি। তিনি আমাদেরকে ডেকে নিয়েছে। সেই জন্য আমরা ভয় পাবো না। তিনি আমাদের সকল পাপকে ক্ষমা করে দিয়েছেন। যখন আমরা পাপী ছিলাম তখন তিনি আমাদেরকে প্রেম করেছেন। আজকে যদি তিনি আমাদেরকে সেই সময় ক্ষমা না করতো, তাহলে আজকে আমরা ঈশ্বরের এই উপস্থিতিতে আসতে পারতাম না, ঈশ্বরের পবিত্র নাম ধরে আমরা ডাকতে পারতাম না। কারণ আমরা সবাই জানি বাইবেলে লেখা আছে পাপের বেতন মৃত্যু। আমাদের সেই মৃত্যুই হতো যদি ঈশ্বর আমাদেরকে ক্ষমা না করতেন। তাই ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেছেন, ভালোবেসেছেন। ঈশ্বর আমাদেরকে দূরে ঠেলে ফেলে দেয়নি। তার জন্য ঈশ্বর কি করেছে? নিজের জীবন দিয়ে আমাদেরকে উদ্ধার করেছে। তাই আমরা ভয় পাবো না। আমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে 41:10। मत डर क्योंकि मैं तेरा संग हूँ, इधर उधर मत ताक क्योंकि मैं तेरा परमेश्वर हूँ। मैं तुझे ढूंढ करूंगा और तेरी साथ करूंगा, अपने धर्ममय दाहिने हाथ से मैं तुझे संभाले रखूंगा। আমেন। বলছে যিশায়া 41:10 কথা সবাই জানে, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার ঈশ্বর, ব্যাকুল হও না, আমি তোমাকে দক্ষিণ হস্ত দ্বারা ধরিয়া রাখি। তাই বলছে আমাদের যা কিছু পরিস্থিতি আসুক না কেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। হয়তো আমরা তাকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাদের সাথে সাথে আছে। তাই না? আমরা অনুভব করতে পারি, তাই না, যে ঈশ্বর আমাদের সঙ্গে আছে। তাই জন্য গীতসংহিতার 23-এ দাউদ বলছে না, যখন আমি মৃত্যুর ছায়া উপত্যকা দিয়ে যাব, তখনও অমঙ্গলের ভয় করিব না। হালেলুয়া। আমাদের জীবনে যখন মৃত্যু সামনে আসবে, তখনও যেন আমরা অমঙ্গলের ভয় করব না, কারণ মৃত্যু কিন্তু যিশুকে হারাতে পারেনি। তিনি 3 দিন পর জীবিত হয়ে গেছে, মৃত্যুকে সে পরাজয় করেছিল। আর আমরা সেই ঈশ্বরের সন্তান, তাই না? তাই আমরা মৃত্যুকেও ভয় পাবো না। আমরা জানি আমরা এখন মরবো, কিন্তু আমাদের একটা জীবন আছে, আমরা অনন্ত জীবন পাবো। তাই মৃত্যু আমাদেরকে ভয় দেখাতে পারবে না। আমরা হয়তো অনেক সময় ভাবি আমাদের জীবনে সবকিছু শেষ হয়ে গেছে, আর বাঁচবো না। আমাদের মনে হয় না এরকম, সব শেষ। আমরা যেন এটা না মনে, কারণ ঈশ্বর বলেছে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমেন। ভয় করো না, কারণ আমি তোমার ঈশ্বর। বলছে ভয় করো না, কারণ আমি তোমার ঈশ্বর। ঈশ্বর তার নিজের মুখের বাক্য দিয়ে বলেছে যে আমি তোমার ঈশ্বর, যিনি আমাদের আকাশ মণ্ডল, পৃথিবী, দৃশ্য অদৃশ্য বস্তু সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। সেই আমাদের সঙ্গে আছে। তাহলে আমরা কেন ভয় করবো? তাই না? যার মুখে ঝড় থেমে যেতে পারে, তার কাছে কি কোনো কিছু অসম্ভব? ঈশ্বর বাক্যে লেখা আছে না, যে তিনি কে, যে যার মুখের মধ্যে ঝড় থেমে যাচ্ছে? সেই ঈশ্বর আমাদের সাথে আছে। তাই আমরা ভয় করো না, আমি তোমাকে কি দেবো? শক্তি দেব, ধরে রাখবো, সাহায্য করবো। আমরা 3 দিক এখান থেকে দেখতে পাই। 3টে কি বলছে? শক্তি দেবে, ধরে রাখবে, সাহায্য করবে। 41:10 আছে, বলছে যে শক্তি দেবে। যখন আমরা দুর্বল হয়ে যাই না,
আমরা আর পারি না, আমাদের শক্তি হারিয়ে যায় মানসিকভাবে, পরিবারের সমস্যার চাপে, পরিবারের মানুষ যখন অসুস্থ, মানে শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন আমরা কি করব? আমরা আমাদের শক্তিকে আমরা অনেক সময় হারিয়ে ফেলি। তখন কে আমাদেরকে শক্তি দেয়? ঈশ্বর আমাদেরকে সেই শক্তি দেয়, যাতে আমরা সবল হতে পারি। ঈশ্বর বলেছে তিনি আপনাকে সাহায্য করবেন। যখন আপনি কোনো সাহায্য করতে, মানে কিছু কাজ করতে চাইছেন, সেটার জন্য আপনার সাহায্যকারী দরকার হয়। অনেক সময় অনেক কাজ আছে জগতে যেটা করা সম্ভব হয় না, অসম্ভব, কিন্তু সেই কাজটা আমরা তখনই সফল করতে পারবো যখন ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে, কারণ তিনি আমাদের সাহায্যকারী ঈশ্বর। তখনই আমরা সফল হতে পারবো। যদি আমরা দেখি যে আমরা নহমীয়কে আমরা জানি, তিনি যখন জেরুজালেমের ভগ্ন প্রাচীরকে যখন ঠিক করতে গেছিল, তখন কিন্তু তাকে অনেক বাধা দিয়েছিল, অনেক শত্রুরা তাকে আক্রমণ করেছিল, কিন্তু ঈশ্বর তাকে সাহায্য করেছিল, আর তার জন্য সেই কাজটা সে পুরোপুরি সম্পূর্ণ করতে পেরেছিল। আমেন। ঈশ্বর আমাদেরকে ধরে রাখবে বলেছে। অনেক সময় শয়তান চাইবে আপনাকে ফেলে দিতে, উনি চাইবে যে আপনি সংকীর্ণ পথ দিয়ে স্বর্গে যেন পৌঁছাতে না পারে, তাই না? যাতে আপনি না পারবেন সেটাও চেষ্টা করে, যে সংকীর্ণ পথে স্বর্গে আপনার পৌঁছানো আর হবে না, ওটা ও শয়তানের চেষ্টা করে। কিন্তু ঈশ্বর বলছে আমি তোমাকে ডান হাত দিয়ে ধরে রেখেছি, না? কারণ আমাদের ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, এল সদাই, তাই না? সর্বশক্তিমান ঈশ্বর। অনেক সময় হয়তো মানুষ আপনাকে বলতে পারে যে চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, কিছু হবে না, আমি ঠিক সাহায্য করে দেখবো। না, যখন আপনি কোনো বড় বিপদে পড়ে যাবেন না, ও পালিয়ে যাবে, উল্টে পালিয়ে যাবে, যে সাহায্য করতে আসবে না। মুখে বলবে যে সাহায্য করবো, আছি, পাশে আছি, পাশে আছি। যখন আপনি কঠিন পরিস্থিতির মধ্যে বা বিপদের মধ্যে আসবেন, তখন কিন্তু ও পালিয়ে যাবে বড় বিপদে, কারণ ও নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, আগে আমি বাঁচি, আমার সবকিছু বাঁচো, তারপর আমি দেখব। কিন্তু ঈশ্বর তাই না। আমরা তার জন্য ঈশ্বর যখন আমাদেরকে বলছে যে ভয় করো না, তখন আমরা কি করবো? আনন্দ পাবো, না উৎসাহ পাবো, ঈশ্বরের কথায় আনন্দ পাবো। ঈশ্বর আমাদেরকে উৎসাহ করে, ঈশ্বর আমাদেরকে কখনো ডিসকারেজ করে, নিরুৎসাহ ঈশ্বর আমাদের করে। তিনি সব সময় আমাদেরকে উৎসাহ দিচ্ছে, যাতে আমরা ভয় না। তার জন্য বলছে আমরা আনন্দ করব, আপনি শক্তি পাবেন। যত বড় বিপদ আসুক না কেন, ঈশ্বর আপনাকে ছেড়ে পালিয়ে যাবেন না, কারণ ঈশ্বর তার জীবন্ত বাক্যে প্রতিজ্ঞা করেছে, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তাই না? আমরা জানি যে সকল ধন্যবাদ যে গানটা আছে, আমরা ওই গানটা সবাই জানি, কি বলছে? সম্পদে বিপদে পথে ঘাটে সব কিছুতে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া, আমেন। ঈশ্বর তার আপন আশীর্বাদ করুন। আমাদের পালক মহাশয়কে ডাকুন, আমাদেরকে সিনিয়র পাস্টর রাতের পেছনে বসে উনি শেষ প্রার্থনা দিয়ে শেষ করুন। ও আরেকটা, হ্যাঁ, আমার পাস্টরের মুখ বৃহস্পতিবার নাকে পলিক আছে, ওটা অপারেশন হবে, তো ওই জন্য প্রার্থনা করবেন। শেষ প্রার্থনা করার আগে আমরা ওনার জন্য সবাই প্রার্থনা করবো, তারপর উনি শেষ প্রার্থনা করবেন। ঠিক আছে, আমরা সবাই হাত পাড়ানোর দিকে। हालेलुया, हालेलुया। महान ईश्वर प्रभु तुम्हारे धन्यवाद है। खुदावन यीशु मसीह आपको धन्यवाद देते हैं प्रभु, आपके दासों के लिए पिता परमेश्वर, खुदावन यीशु के लिए दुआ करते पिता प्रभु, जो थर्सडे वो एडमिशन प्रभु यीशु मसीह हॉस्पिटल में पिता खुदावन यीशु मसीह दुआ करते पिता प्रभु यीशु मसीह कोई तकलीफ ना हो पिता प्रभु यीशु मसीह, जो डॉक्टर उनको इलाज करेंगे उस डॉक्टर को भी आपके हाथ में सौंपते प्रभु यीशु मसीह। प्रभु जो ऑपरेशन के समय प्रभु कोई तकलीफ, कोई प्रॉब्लम, कोई बीपी हाई नो पिता परमेश्वर, प्रार्थना करते अभी से प्रभु सब कुछ नॉर्मल हो सके पिता प्रभु यीशु मसीह। प्रभु दुआ करते पिता अच्छे रीति से सब कुछ हो जाए पिता परमेश्वर। धन्यवाद परिवार के साथ रहना पिता प्रभु यीशु मसीह। प्रभु प्रार्थना करते हर एक डर प्रभु उनके मन से दूर हो जाए, परिवार से भी परिवार से भी वो डर दूर हो जाए पिता यीशु के नाम से। तो आपके वचन में लिखा है कि बोले मत डर क्योंकि मैं तेरा परमेश्वर हूँ। हाँ, हमारे पास जो परमेश्वर आप है पिता, जो हमारे परमेश्वर उनका भी परमेश्वर एक ही परमेश्वर है पिता। धन्यवाद पिता खुदावन यीशु मसीह। सारे आदर भाई प्रभु आपको प्राप्त यीशु के नाम से चाहते हैं, आमीन।
और परमेश्वर का धन्यवाद आज के दिन के लिए, विशेषकर इतना परशुद्ध उपस्थित हमारे बीच में। धन्यवाद है जितना परशुद्ध हमारा प्रार्थना को सुनने वाला चीज परमेश्वर है। तो बच्चे अच्छी खास पिता परशुद्ध के हम निर्भय होकर चलेंगे, जय देने वाला परमेश्वर तुमको, पिता परशुद्ध चंगाई देने वाला परमेश्वर तुमको, आशा देने वाला परमेश्वर तुमको, हमारा जरूरत को पूरा करने वाला परमेश्वर तुमको। आज पिता परशुद्ध धन्यवाद देते हैं, एक बार फिर से पिता परशुद्ध मंडली के लिए प्रार्थना करते पिता परमेश्वर, प्रार्थना पढ़ना के हस्बैंड के लिए पिता परमेश्वर, एक बार फिर से तुम्हारा दास को पूरा उपस्थिति में लाते पिता परमेश्वर, चंगाई दे पिता परमेश्वर, जो भी तुम्हारी योजना है पिता परमेश्वर, जो भी तुम्हारी योजना उसकी जीवन पूरा हो पिता परमेश्वर। बहुत कष्ट से पिता परमेश्वर, वो भाई काफी मेहनत से पिता परमेश्वर, कष्ट से जा रहे पिता परमेश्वर, पिता परमेश्वर प्रार्थना करें पिता परमेश्वर, जीवन संपूर्ण चंगाई दे। धन्यवाद है पिता परमेश्वर, हमारे व्यक्ति लाए पिता परमेश्वर, इनके परिवार में आशीष का कारण बने रहे पिता परमेश्वर, जो उनका जरूरत है, जो भी अपनी प्रार्थना पिता परमेश्वर जानते हो, जो हमारे तीन भाई पिता परमेश्वर यहाँ आए पिता परमेश्वर, यहाँ से पिता परमेश्वर वो जाके पिता परमेश्वर तुम उसके साथ हो। प्रार्थना करें तुरंत के लिए पिता परमेश्वर, उसका पैर में जो तकलीफ है, जो दर्द है पिता परमेश्वर, यीशु मसीह के नाम से पिता परमेश्वर प्रार्थना करें उसके लिए चंगाई दे। प्रार्थना करें पिता परमेश्वर, और भी लोग पिता परमेश्वर आए हैं पिता परमेश्वर, कई लोग बीमार है, कई लोग पिता परमेश्वर चंगाई का अपेक्षा में पिता परमेश्वर प्रार्थना करें, संपूर्ण चंगाई उनके जीवन में अब पिता परमेश्वर हमारे जीवन आनंद से भर दे। धन्यवाद दे सुबह के बाद के लिए पिता परमेश्वर, बहुत बात हमारे बीच में पिता परमेश्वर, शक्ति दे पिता परमेश्वर, कमजोरी पिता परमेश्वर को, जो कमजोर है कमजोरी पिता परमेश्वर सामर्थ्य दे परमेश्वर, सारे बल से पिता परमेश्वर अपना बल से पिता परमेश्वर आशीषित कर, ताकि परमेश्वर जो बोल सकते परमेश्वर वो हमें प्राप्ति हो। धन्यवाद है प्रियंका के लिए पिता परमेश्वर, परिवार के उसको समर्पित करें पूरा हाथ में, बाकी लोग पिता परमेश्वर जो इस मदद से जुड़े हुए पिता परमेश्वर, लेकर परमेश्वर पिता परमेश्वर, जिन्हें हमारे सदस्य पिता परमेश्वर प्रार्थना करें, नीतिका के लिए विशेष कर पिता परमेश्वर, वो बच्चे को सुरक्षा पिता परमेश्वर, पूरा पिता परमेश्वर उस मंडली को पिता परमेश्वर प्रार्थना समर्पित करें, प्रार्थना करें परमेश्वर उस देखार में बिता दिया पिता परमेश्वर, और मंडली बने पिता परमेश्वर, विजय के बाद और के लिए और भी लोग आते पिता परमेश्वर, जितने पिता परमेश्वर लोग उस मंडली में पिता परमेश्वर आशीष का कारण बने, तब मंडली सर्वत हो पिता परमेश्वर, वो मंडली और बने। अरे देखो उनके लिए प्रार्थना करें पिता परमेश्वर, पापी के लिए जब पिता परमेश्वर वहाँ कार्य करती पिता परमेश्वर, दोनों परिवार पिता परमेश्वर, उनके बीच में पिता परमेश्वर जो बीज बोलती है पिता परमेश्वर, वो बीज फलस्वरूप हो पिता परमेश्वर, अब बहुत सारा फल हमें मिले। तो बच्चों के लिए कार्यक्रम में पिता परमेश्वर समर्पित करते, सामने सुंदर जो बच्चों के बढ़ाते पिता परमेश्वर, प्रार्थना करें कि बच्चों के बीच में एक आनंद से पिता परमेश्वर, आनंद के साथ पिता परमेश्वर का योजना परमेश्वर अपने मुझे बता पाए। बाकी समय पिता परमेश्वर विशेषकर सफलता को महान समर्पित करें, हम सभी पिता परमेश्वर का अगुवाई पिता परमेश्वर प्रेम से प्रार्थना हमारा होता है देश में नाम से रखते हमारे पिता तुझे स्वर्ग में है, तेरा नाम पवित्र माना जाए, तेरा राज्य आए, तेरी इच्छा जैसे स्वर्ग में पूरी होती है वैसे ही पृथ्वी पर भी हो। हमारे दिन भर की रोटी आज हमें दे, और जिस प्रकार प्रभु आपने हमारा अपराध क्षमा किया है इसी तरह हमारा अपराध को क्षमा कर, और हमें परीक्षा में ना ला परंतु बुराई से बचा, क्योंकि राज्य और पराक्रम और महिमा सदा आपकी है। आमीन। धन्यवाद धन्यवाद धन्यवाद, सारे आशीषों के सोते धन्यवाद, धन्यवाद धन्यवाद धन्यवाद, सारे आशीषों के सोते धन्यवाद, सारे आशीष आइए सुखे, हालेलुया। धन्यवाद धन्यवाद धन्यवाद, सारे आशीषों के सोते धन्यवाद। अभी पिता परमेश्वर का प्रेम, प्रभु यीशु मसीह का अनुग्रह, पवित्र आत्मा की शांति सभी आज से लेकर अंतकाल तक सबके साथ सदा विराजित रहे। प्रार्थना यीशु के नाम से चाहते हैं, आमीन आमीन।